আজ ডিসেম্বর মাসের 24 তারিখ। তো আজ থেকে প্রায় 10 দিন আগে থেকে শুনছি যে মার্কেটে কুল চলে এসছে। কি চলে এসছে? ভারত সুন্দরী। কিন্তু আমার বিষয়টা ঠিক নিচ্ছে না যে এত তাড়াতাড়ি, আমারও তো ভারত সুন্দরী বাগান আছে, কিন্তু ভারত সুন্দরী কুল এত তাড়াতাড়ি মার্কেটে দেওয়া যায় আমি ঠিক বিষয়টা বুঝতে পারলাম না। তো কেমন কুল মার্কেটে আসছে, সেগুলোর পরিপক্কতা কেমন, এই নিয়েই থাকছে আজকের সম্পূর্ণ ভিডিও। আর আপনারা একটা ভুল করছেন, সেই ভুলের কারণেই আজকে কুলের মার্কেটের এই হাল। তাই আপনারা এখনও পর্যন্ত শুধরানোর সময় আছে, এখনও শুধরে যান, না হলে কিন্তু ভবিষ্যতে কুল চাষকে বন্ধ করে দিতে হবে। কারণ মার্কেটের এমন একটা খারাপ পরিস্থিতি চলে আসবে। গত বছর হয়েছিল, কিন্তু এবছর প্রথম থেকেই চাষিরা দেখছি সেই একই। তাই আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, আমি অনুরোধ রাখছি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আমি যেগুলো বলছি সেগুলো আপনারা ফলো করুন। অতি অবশ্যই আপনারা ভালো একটা কুলের দাম পাবেন, একথা আপনাদের বলতেই পারি। তাই আজকের ভিডিও চলুন শুরু করি ও আমার গাছগুলোকে দেখায়, তারপর আপনাদের বাজারের চিত্রটা তুলে ধরবো, কেমন কুল বাজারে আসছে এখন বর্তমানে। তা আমার বাগানটারা একবার দেখুন আপনারা। দেখুন আমার গাছের কুলগুলো কি পজিশনে আছে এখন দেখুন একবার। খুব বেশি ধরন নেই, আমি আগেও বলেছি এখনও বলেছি, কিন্তু কালার দেখুন, কালার নিয়ে কোনো কথা হবে না। কালার এখনও পর্যন্ত যে পর্যায়ে আছে এই দেখছে একটু গাঢ় লালচে টাইপের, কিন্তু এইটা যত কুলটা পরিপক্ক হবে, মোটা হবে, এই গাঢ় লালচে কালারটা ফেড হয়ে একটু লালচে লাল বর্ণ ধারণ করবে। তো এই দেখুন এখানেও অনেকগুলো আছে, খুব দারুণ কালার এসছে, মানে এতটা কালার আমি সেটাকে ঠিক কল্পনা করে আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না, আপনারা ক্যামেরার চোখে দেখছেন। তো এই দেখুন দুর্দান্ত কালার। তো যাই হোক, আমি আমার কুলগুলোকে এক ঝলক দেখিয়ে নিলাম কালারটা কেমন এসছে। আমি যাব আমার নেক্সট পর্যায়ে। আপনারা কি করছেন এখন আরেকটা জিনিস আপনাদের লক্ষ্য করে দেখায়। দেখুন যে কুলগুলো সূর্যের দিকে আছে সেইগুলো সাইজও বড় হয়েছে, এই দেখুন, এবং কালারও যথেষ্ট এসছে। কিন্তু তুলনামূলক যে কুলগুলো নিচের দিকে আছে, এই দেখুন, অনেকেই প্রশ্ন করেন যে কুলে কালার আসে না, এই দেখুন এগুলো একদম সবুজ হয়ে আছে এখনও, কারণ এগুলো সূর্যের আলো পায় না। এই দেখুন নিচেরগুলো একদম সবুজ, কত কুল আছে দেখুন, সবুজ। প্রত্যেকটা গাছ আমি যদি দেখাই, ওই দেখুন সব সবুজ। তো যাই হোক, এবছর একটু ফাঁকা ফাঁকায় আছে, কারণ বিগত বছর থেকে আমি অনেক কষ্ট সহ্য করেছি কুল যখন হারভেস্ট করতে হয়। তো সেজন্য এবছর অনেকটাই ফাঁকা রেখেছি আমি জায়গাগুলো। এই দেখুন অনেকটাই ফাঁকা, যেখানে ভিতরে ঘুরে বেড়ানো যায়। তো এবছর দেখছি মোটামুটি 15 তারিখ, ডিসেম্বরের 15 তারিখ থেকে কিছু কিছু চাষি কুল হারভেস্ট করছে, কিন্তু সেগুলো কেমন কুল হারভেস্ট করছে এগুলো তো জানতে হবে। তো এই দেখুন আপনারা এই রকম কুল হারভেস্ট করছে। তো আপনারা বলুন এগুলো কি পাকা কুল? আপনারাই কমেন্ট করবেন। এগুলো যদি পাকা কুল হয় তাহলে আমার বাগানে এই রকম কুল আমি ঘুরি ঘুরি আপনাদের দেখাতে পারি। আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন এরকম কুল আমার বাগানে কত আছে। আমিও আজ থেকে 15 দিন আগে হারভেস্ট করতে পারতাম, কিন্তু আমি করিনি, দেখাচ্ছি আমি। এইগুলো কুলগুলোকে একবার দেখুন তো আপনারা। এই দেখুন আমি ভালো করে দেখাচ্ছি, এইগুলো দেখুন এখানে আছে, এই তো এখানে আছে, এই দেখুন এখানে আছে। তো এই কুলগুলো আরও অনেক আছে, এই দেখুন অনেক আছে, এই দেখুন অনেক আছে। এরকম কুল বাগানে ঘুরলে প্রত্যেক দিন অনেক বেরোবে এরকম কুল। এই দেখুন এই প্রত্যেকটা কুল, এই দেখুন। তাহলে মার্কেটে আপনারা বলুন এই কুলগুলো, আমার কুলগুলো ভালো না এই আমি দেখাচ্ছি এই কুলগুলো ভালো? তাহলে এই কুল চাষিরা এখন হারভেস্ট করছে। তো এই কুলগুলো একবার, এগুলো কি এখনও হারভেস্ট উপযোগী হয়েছে? আরও মোটা হবে এই কুলগুলো। তাই এখন আমি কেন হারভেস্ট করব এই কুলগুলো? এখনও এখানে গাছে আছে, গাছে থাক। এই দেখুন অনেক আছে এরকম, এই দেখুন অনেক আছে। আপনারা এই কাঁচা কুল তুলে মার্কেটে দিচ্ছেন,
আর মালটাকে মার্কেটের হালটাকে একদম খারাপ করে দিচ্ছেন। আমি বিগত ভিডিওগুলোতে অনেকবার বলেছি যে আপনারা কুল যদি কাঁচা কুল মার্কেটে দেন তাহলে যে ক্রেতা সেই কুলগুলো কিনবে। কারণ আপনারা বলুন তো, আপনারা চাষ করেন, ওই কুলগুলোর কুল এখন কোনো স্বাদ এসছে? কোনো স্বাদ পরিপক্কতা কিছুই আসেনি। তাহলে অযথা দামের লোভে আপনারা এখন মার্কেটে কুলগুলো দিচ্ছেন। আমরা সকলেই চাষিরা যদি মনে করি আরও 15 দিন পরে মার্কেটে কুল দেবো, তখনই কুল নতুন থাকবে। আর কুলগুলো যখন পরিপক্ক হবে তখন ক্রেতারা যে কুলটা খাবে সেটা খেয়ে তার আসল টেস্ট তারা পাবে এবং নেক্সট বার তারা বেশি দাম দিয়েও সেই কুলগুলো কিনবে। কিন্তু এখন আপনারা যে কাঁচা কুলগুলো ভাঙছেন, এই কুলগুলো খেয়ে যে ক্রেতাগুলো কুলগুলো কিনছে সে নেক্সট বার আর কুল কেনার আগ্রহই দেখাবে না। তাহলে এত কুল তো আমরা খাই না, ক্রেতারাই খায়। তাহলে ক্রেতারা যদি কুলটা না খায় তাহলে সেই কুলটা তো ফেলে দেওয়া ছাড়া উপায় থাকবে না। তাই আপনারা এখনও পর্যন্ত শুধরে যান। আপনারা কাঁচা কুল দয়া করে ভাঙবেন না আর মার্কেটের হালটাকে খারাপ করবেন না। এখনও পর্যন্ত কুল তোলার সময় আসেনি। আমি দেখছি তো এখনও পর্যন্ত কুল বা ওঠেনি, কিচ্ছু ওঠেনি, এখনও মার্কেটে কোনো কুল নেই। কিন্তু কতগুলো চাষি দেখছি কুল তুলছে তারা। হ্যাঁ, এখন বাজার 40 টাকার উপরে বাজার আছে, 50 টাকার কাছাকাছি বাজার আছে এখন। কিন্তু এই কুলগুলো তুলে মার্কেটটাকে একদম যাচ্ছে তাই। দেখবেন এই 50 টাকা দাম যদি এই রকম চলতে থাকে, এই 50 টাকাতে দাম আছে এখন, ওটা দুম করে পরে 20 টাকাতে চলে আসবে। তারপর 20 টাকাতেও কুল নেওয়ার লোক থাকবে না, তখন সেই 5 টাকাতেই বিক্রি করতে হবে। তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আপনারা কাঁচা কুল ভাঙবেন না এখন, আর 10টা থেকে 12টা দিন ওয়েট করে যান। এখন জমি যাদের শুকিয়ে গেছে তারা জমিতে একটা সেচ দিয়ে দিন। এই দেখুন আমি দেখাচ্ছি, এখন জমিগুলো শুকিয়ে গেছে, একদম ফাটফাট হয়ে গেছে। তো আমি কালকে কি পরশু সেচ দেব। তো আপনারাও যাদের জমি শুকিয়ে গেছে আপনারাও সেচ দিয়ে দেন। এখনই কুল তোলা নিয়ে আপনারা অত তড়িঘড়ি না করে আর 10 থেকে 15টা দিন ওয়েট করে যান। দেখুন কুলগুলো আরও পাকবে, আরও মোটা হবে, আরও ওজনদার হবে। এখন কুলগুলো যে পর্যায়ে আপনারা বিক্রি করছেন, যদি 50 টাকা দাম থাকে, কিন্তু আরও যদি 15 দিন পরে সেই কুলটাকে হারভেস্ট করেন তাহলে কি হবে, এখন কুলগুলোর যে সাইজ আছে তখন সাইজগুলো আরও বেড়ে যাবে। তাহলে তখন যদি 30 টাকা দাম পান তাও দেখবেন পুষিয়ে যাবে এবং যে ক্রেতা খাবে সেই ক্রেতা খেয়ে কুলটাকে একটু পছন্দ করবে। তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আপনারা এই ভুলগুলো করবেন না, দয়া করে করবেন না। আপনারা কুল গাছের যত্ন নিন, কুলটাকে ভালো কালার করুন। এই দেখুন আমি বললাম যে আমি গতকালকে এই জমিটা অনেক শুকিয়ে গেছে, শুকনো শুকনো ভাব। তো কালকে আমি এখানে সেচ দেব এবং এর সঙ্গে স্প্রে করব একটা, কি স্প্রে করব না পটাশ, যেটা বায়ো পটাশ মার্কেটে আপনারা পাবেন, সেই পটাশটাকে আমি স্প্রে করব এবং সঙ্গে সঙ্গে কোনো একটা অ্যামিনো অ্যাসিড ও হিউমিক অ্যাসিড আর গাছকে দেব, যাতে কুলগুলো খুব তাড়াতাড়ি দ্রুত মোটা হয় এবং কালারটা আরও চকচকে হয়। সঙ্গে একটু বোরন দিয়ে দেব। তো এই কাজটি আর ছত্রাকনাশক, এখন কুল মোটা হয়ে গেছে, এখন আর ছত্রাকনাশক কীটনাশক ওগুলো না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। ওগুলো আপনারা না দিতেও পারেন, অ্যাভয়েড করে। আর যদি দিতে ইচ্ছা হয় দিতে পারেন, কারণ এখন কুয়াশা খুব বেশি পড়ছে। তো সেই 10টা 11টা এখনও পর্যন্ত গাছে দেখছি অনেক পাতা ভিজে আছে, তাই আপনারা ছত্রাকনাশকটা দেবেন। তো এই কুলগুলো দেখুন তো, আপনারা এই কুলগুলো দেখুন তো, এই কুলগুলো তো এখন মার্কেট উপযোগী হয়ে গেছে, কিন্তু তবু আমি এখনও মার্কেটে এই কুল দেইনি। আমি আরও কুলগুলোকে সুন্দর করব। আমি কোনো বছরই কাঁচা কুল মার্কেটে দেইনি, কুলগুলোকে আরও সুন্দর করব, পরিপক্ক করব, মোটা করব, কালার করব। এই দেখুন এই কুলগুলো দেখুন তো, এগুলো তো মার্কেটে দেওয়ার মতো হয়ে গেছে, এই দেখুন। তো চলুন ফাইনালি একটা কুল আমি খেয়েই দেখি আজকে। এই দেখুন এই কুলটাকে দেখুন তো, মার্কেটে দেওয়া যায় কি যায় না আপনারাই বলবেন। তো এই কুলটাকে আমি টেস্ট করে দেখব এই কুলটা কেমন হয়েছে। এখন কুলের ভিতরে যে মিষ্টতা সেটা এখনও সেই পর্যায়ে আসেনি এবং কুলের ভেতরে একটা যে লালা টাইপের ভাব থাকে সেটা এখনও কাটেনি। তাহলে এই কুলটা কি করে আপনারা মার্কেটে দিচ্ছেন বলুন তো? দেখে অনেকটা সুন্দর দেখাচ্ছে, ক্রেতারা খেয়ে কি বলবে বলুন তো এই কুলটা? তো যাই হোক, আপনারা এই কুল ভাঙবেন না। যাই হোক, ছোট্ট একটা ভিডিও ছিল আপনাদের জন্য। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। আর ফারহান অ্যাগ্রো ফার্ম চ্যানেলটিকে অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি বিগত ভিডিওতে বলেছি আমিও আরও একটা টেক চ্যানেল করেছি, যেটা WB টেক মিডিয়া 2.0। অতি অবশ্যই আপনারা সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সেখানে টেকমূলক ভিডিও প্রতিনিয়তই আপলোড করা হয়। তাই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ও এখন কাঁচা কুল আপনারা দয়া করে ভাঙবেন না, কুলটাকে একটু পরিপক্ক হতে দিন, তারপর ভাঙুন।
তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকুন ও ভালো থাকুন ও কুল গাছের পরিচর্যাগুলো খুব দ্রুত সারুন। দেখুন কুল খুব তাড়াতাড়ি মোটা হয়ে যাবে।